আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রয় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট টিএমসিবি, তাকে যেভাবে অন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেড়িটা খুলে নেন এবং 1 ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন, তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক, আলোচক এবং সঞ্চালকদের দেখলে। তারা সরাসরি এটাকে এসএফআই এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে 10-12 বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপি কোনো একটা নেতা কোনো এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেটা নিয়ে 1 মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয়। আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো, একজন অধ্যাপকের কলার ধরে তাকে চড়থাপ্পড় মারা হলো, বুকে ধাক্কা মারা হলো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না।